আমরা কেউ প্রতিবাদ করতে পারি না, শুধু আমাদের মন খারাপ হয় এই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মনটা খারাপ। আর গত রাত থেকেই একটা নিউজ বারবার দেখতেছি, খামেনি মারা গেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। আমি বলবো যে মুসলমানদেরই সবচেয়ে বড় নেতা। আমি এখনকার দুনিয়াতে মুসলমানরা যে বুক ফুলে কথা বলতো, যা আমাদের একজন খামেনি আছে। দেখেন, এই যখন ফিলিস্তিনে আঘাত করলো, ফিলিস্তিনের পাশে এই খামেনি দাঁড়াইছে। তো আসলে শেষ পর্যন্ত এই আমেরিকা আর ইসরায়েল মিলে তারা মাইরেই ফেলছে। সম্ভবত এটাই সত্য, কারণ নিউজ যেভাবে আসতেছে, যদি উনি মারা গিয়ে থাকে, আমি মনে করি উনি শহীদ, ইসলামের জন্য শহীদ। ওনার জন্য উনি হয়তো বেহেশতের সর্বোচ্চ জায়গায় উনি পৌঁছাইয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস, আল্লাহ তাআলা যেন বেহেশতের সর্বোচ্চ জায়গায় তাকে সম্মান দান করে। কিন্তু কেন এই ঘটনা ঘটলো? সৌদি আরব, ইরাক, ইরান, আপনার বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এত এত মুসলিম দেশ, পাকিস্তান, কিন্তু ইরান কেন একা নড়ে? আসলে দুনিয়াবি স্বার্থ, দুনিয়ার স্বার্থের কারণে আমরা মুসলমানরা আজকে বিভক্ত, আর জালিমরা জুলুম করতেছে। আমরা কেউ প্রতিবাদ করতে পারি না, শুধু আমাদের মন খারাপ হয় এই। তবে খামেনির মৃত্যুর পরে যদি আসলে মারা যেতে থাকে, মুসলিম বিশ্বের ভবিষ্যৎ কি? আপনারা একটু মন্তব্য করে যাবেন। সিরিয়াসলি মুসলিম বিশ্বে আসলে কিছু আর কেউ রয়ে গেল না, মানে একা, মানে নিজের একা একা লাগতেছে।